নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌর ফাড়র গাতর ভিতরে মদিনা শরীফ যাইতে সময় 3 দিন এক গাড়ার ভিতরে রইলা না নিবা লোকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা ও দুইজন কুরআন শরীফ ও দুইজনের কথা আল্লাহ কইছে সানিয়াস নাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফটি হরা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গাল মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানর উপরে দিয়া রাসূল হুকম আর আবু বকর ঘুমানা হজার জুরে হো রাসূল ঘুমো কিন্তু উম্মত হজার ছটফট ছটফটি হরা একদিকে দিছে সাপে কামড় মাথা তুলছে বিষ চৌকে দি টফটফাইয়া বেদনার কারণে ফানি ঘুরে ওই বান্দার সুবহানাল্লাহ সাপে কামড় খেনে মারলো খানা পায় বারইয়া রসুল্লে কামড় মারি দিব হরি ফাওয়ার মুরাদি হাফর খানার মুখ নিবা দিছে আমরা সাহস হইবইলা 10,000 মোল্লা মরিয়া চাইও আমার জান কারণ হে জানে আর কোনটা জানুক আর না জানুক জানটা বাঁচানি কিতা কেনটা জানা মোল্লা বাঁচানি বরজ নাই জান বাঁচানি কিতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার বুড়া দিয়া হাফর খানা ডিবা দিছে মুখ ডিবা দিছে গাতর রিগে খালি মুখ দিয়েও ওতাও তাফরের কল্লা দিতাম পাও করাইবা লাগে এও এক আশিকে রসুল হাফ যেটাই লড়ার হে কিতা আমরার দেশ তো আশিকে রসুলে বড়া মাত্র দেখেন জিলাপি খাওয়ার বাদে আর সিন্নি খাওয়ার বাদে আর এসকি উস্কি অকল তার তো লই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাওয়া হাফে মাথা দি মারে যত মারে তত না টাইট তত ফাড়া মাথই না টাইট ইন্তনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাই দিয়া গেছে হে বিশ্বের মুসলমান শত্রু যত মজবুত হোক তুমি ইমানদার তার মোকাবিলা তার চেয়ে 100 গুণ বেশি মজবুত হয়ে দাঁড়াইতে হবে ঠিক না ঠিক না আর যদি তুমি হসসা হো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউদি জাতা দে খামড় খাইয়াও জাতা দে খায় গুল্লি খায় তেবো বুড়া রনে যায় তাআলা আনহুর মাথাত বেদনা উঠছে চৌকে দিয়া বেদনার টেলায় ফানি টফটফাইয়া ফোড়া আরম্ভ হয়েছে রহমতুল্লিল আলামিনের গাল মুবারক আবু বকরের রানের উপরে তোয়া হায় রে আবু বকরের কিসমত চকুর ফানি আর ফোড়বার জায়গা পাইছে না দুই জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের গাল মুবারক হইয়া পড়ছে চকুর ফানি ঠান্ডা না গরম সুবহানাল্লাহ আমার বড় করে হোক যে বেটার রানো তাই হুতন শরীরের লোকে শরীর লাগাইলেন ও অবস্থায় সাপে কামড় মারছে কিন্তু নবিয়ে হইতা এখানে বই না বড় করে জিকাইরা কিতা হয়েছে
শরীরের লগে শরীর লাগাই ও অবস্থার খবর গান যদি নবিয়ে কইতে পারেন না, তে আল্লাহ না জানাইলে তাই গাইবর খবর কইতে পারবেন। জিকাইলা আবু বকর তোমার কি চলছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ফাও হাফে কামড় দিচ্ছে। কইলা ফাও রাও। আল্লাহ জানাই দিলা রসুল রে, আবু বকর জেলা তোমার ভাগল হাফাওটা কিতা। সুবহানাল্লাহ, বড় করে বলে কয়েকশো বছর তাকিয়া এই হাফে গাত বইয়া অপেক্ষা করেন আখেরি নবীর চেহারা মুবারক দেখবা লাগি। হেও তোমার ভাগল, তুমি তোমার দিও ভাগল সমান। রসুলে বলবেন ফাও হরাও। আবু বকর গঞ্জি না, আমি কাজে ফাও হরাইব আর বারোই আপনারে খাবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে কামড় মারে আর আপনি মারা যায়, কোরআন মরব না কেন? রসুল মরলে বড় করে হোক কোরআন মরব, রসুল মরলে ইসলাম মরব, রসুল মরলে দিন মরব, রসুল মরলে ইমান মরব। ঠিক নেই? আপনারে বাসাই আমি আবু বকর মরি, এতে কোনো অসুবিধা নাই। দিন বাসক, ইমান বাসক, কোরআন বাসক, ইসলাম বাসক। রহমতুল্লিল আলামিন ফরমাইলে আবু বকর হরাইলা খাবার মারত নাই। সুবহানাল্লাহ, বড় করে আবু বকরে ভাও হরাইছই। রহমতুল্লিল আলামিনে জিকাইলা খামর কুনা নামাজ কোন জায়গার আছে। সৈয়দুল মুরসালিন শফিউল মুজদিবিন রহমতুল্লিল আলামিনে আঙ্গুল মুবারক জিফরাত লাগাইলা, লাগাইয়া লোভে জোড়া লাগাইলা, আর ওখানে নিয়া আবু বকরের ভাওয়ালা গোসা দিলা দিয়া হইলা কিতা হলো লিয়া রাসূল আই লিকায়ে তু জবাবে হর সওয়াল, আই লিকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল শবদ বেকিল কাল। ও নবী, আল্লাহ তোমার এমন রহমত বানাইয়া ফাটাইছে, লোক মোবারক লাগতে দেরি হয়েছে, ওইলে আমি আবু বকর সুস্থ হইতে দেরি হয়েছে। হাফে খোল্লা বার করছে, বার করিয়া নবীর চেহারা মোবারক পাশে কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শব্দগান হইতে বোঝা গেল জোর ধরে আসসালামু আলাইকা ইয়া, তার খোল্লা নিয়ে হারাই। তার মকসুদ আবু বকরে নিজের জানোর চিন্তা করছেন না নবীর জানোর চিন্তা করছেন? নবীর জানোর চিন্তা কিতা লাগে বললাম, নবী বাঁচলে হোক, নবী বাঁচলে কোরআন বাঁচব, নবী বাঁচলে ইমান বাঁচব, নবী বাঁচলে ইসলাম বাঁচব। সুবহানাল্লাহ, বড় করে হোক। এর কারণে আমরার চিন্তা থাকতো দিন কিলা বাসে, ইমান কিলা বাসে, কোরআন কিলা রক্ষা করা যায়, ইসলাম কিলা রক্ষা করা যায়। এই খাম যে ইমানদারের ভিতরে থাকবো, এই তড়প যে ইমানদারের ভিতরে থাকবো, এই তাইশ যে ইমানদারের ভিতরে থাকবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে তার হাসর। কথা বুঝাইতাম পারছি না? আবু বকরের তান চিন্তা করছেন না, ইমান ইসলামের চিন্তা করছেন। আবু বকরের এক গোলামে নিয়ে খানি দিতে গাত লুকাইয়া, তাই নয় এরা লোক মুমিন না কাফির খানি দিতে। যেদিন বাড়িয়ে যাইতা কি ওদিন আরো বেটা বাড়াটি আনছেন ফোন দেখাই একটা। রসুলের আগে আর মদিনা শরীফ গেছেন নি, আবু বকর গেছেন নি, ফোন দেখাইয়া দিবে লাগে আরো কতজন দেখানো হইলা খিলা
নবী আর সাহাবি দুইজন আর গুলাম আর ফদ্দে খারা হোক বড় করে হোক আরো জোরে হোক চাইরজন ফাঁস খানিবনি ই অত কষ্ট কিতা লাগে বারোই আছে স্যার ছাগলেকে মারিয়া নিয়ে তো হইতে পারত মাতি না জায়েজ হালাল না হারাম ফাঁস বারোইশো হতে দি যাইতা বড় ভাত্তর তাকে 0 যাইতে মাঝে উজিরপুর মিলে জানিবা হ্যাঁ এবলাও আবার জখিগঞ্জ বা উজিরপুরে আউলা লইছে মাতোয়া উজিরপুরের তরিকা ইয়া পড়ছে না নি আবার সামনে তাকবীর রেডি আসো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উজিরপুর পড়ে যাইতে মাঝে মক্কা শরীফ থেকে টাইন যখন রওনা দিয়েছেন ফাড়াতনে বারোইয়া হজত মনে রয়েছে তো পেটর বুকে আর তাবার না আমরা জেলা পেটর বুকে লাগে নবীরিলা লাগে না সুবহানাল্লাহ নবী কইলা ইন্না রব্বি ইউতইমুনি ওয়া ইউসকিনি আধ্যাত্মিকভাবে আমার আল্লাহ আমারে খাবাইনো পান করে প্রত্যেকে তোমার আল্লাহ আমারে বুকে ইলা হ না সাতায় না রওনা দিছ উদিরপুর যাওয়ার বাদে ঠিক মাঝখানো অন্য এক তাম্বু এখানে আছে তাম্বু বুঝেননি আরব দেশও যারা রইয়া আইসেন দেখছেন বদ্ধ ওলার তাম্বু মাঝে কুটিয়ে দেওয়া আর সাইডও কুদা মাটি লোকে বান্ধা ওগুর নাম গীতা ও ইমানদারি করা এগো বালা অভ্যাস না বাদ বড় করে হোক আমরা তো মুখে বালা হই আর খাদর বেলায় বহুত বাদ ও গরুর কাছে যাওয়ার বাদে ফোন দেখাওরা হইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো উপাসে শেষ হয়ে আল্লাহ আটিতাম কিনা ও ডেরার ভিতরে বুড়া বেটি আসো যারে বুড়া বেটা আসো তারা মেহমান হলার মেহমানদারি হরইন আপনি অনুমতি দিলে দেখি না তালা শুনিয়া সুবহানাল্লাহ রহমতুল্লিল আলামিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা তালা শরীর দেব চাই খাওয়ার কুন্তা মিলে দিই আল্লাহু আকবার বড় হরি হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইলা আগাইয়া গিয়া দেখেন বুড়া এক বেটি বললা বুড়ি আংলে খাওয়ার মারি দরিয়ার চিন্তাশীল হইয়া বইতেছে মানুষ বেশ চিন্তা বিক্রি পড়ে গেলে বুড়ি আংলে খাওয়ার মারি ধরিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা ওয়াসাসি গরো খেবা বেটিয়ে ভিতরে তুমি জবাব দিলে আমি এই সময় ফোরদার ওটারিলা হতো তা খোলা ভাবে নাই হইলা গো সাসি আমরা সাইজন মেহমানি না খাইবার কোনটা তাকেতে দেও আমরা পয়সা দেই সুবহানাল্লাহ আপনি আমি ওই যে পয়সার মাত মাতিলাম না যদি মাগনা মারি দিতে বাঁচিলাম না রসুলের পক্ষ থেকে প্রস্তাব দিল আমরা টেকা দিলে বেটিয়ে খুব লাম্বাইয়া হুয়া ফালাইয়া কইলা রে বাবা জ্বালা গোত্র আর আগুন দিও না লিখিতা গো মাই আমরা দেশে একটা মানুষ বেফানা তো লেগে আছে না পুরুতা সাইর কু ভাসকু বেটি খাইবার কোনটা নাই আল্লাহ খাওয়াইবা হইয়া তার বাড়িয়ে যায় আল্লাহ যদি খাওয়াইবা তে জামাইর উপরে খানির দায়িত্ব আল্লাহ দিলাও দিল মাতিনা খানেবা বউর বাচ্চার খানিকুরাকি বউর খানিকুরাকি জামাইর উপরে ফরজ তৌফিক আন্দাজা কিতা ফরজ তেই কি বিধান আল্লাহ দিলাও দিল তুই বিয়া জগাত মনে হয় ঘর খাওয়াইমো আমি আল্লাহ লঙ্গর খানা বইয়ে দিলাম দুনিয়া ইকান দারুল আসবাব
অর্থাৎ এখান বস্তু জগৎ তুমি কিছু বস্তু এখতিয়ার করতাই। এটিও কইলারে আমরা বাড়ির বুড়া খবর পাইছে মক্কাত বলে নবী বাড়ছে। হাইরে হায় সুবহানাল্লাহ কইলা। আমরা তো দুর্ভাগ্য, আমরা নবী দেখছি না। বেটায় তো দেখা লাগি বেড়েছে, সৌভাগ্যবান। মক্কাত বলে নবী বার হয়েছেন, তাই খবর পাইছেন। আজ 3-4 দিন ধরে গেছেন, খানিও নাই ফানিও নাই, কোনো খরচপাতি নাই। বাবারে তোমারে কিতা দিতাম, আমিও উপাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা বুঝছেন না, বুঝছেন না। যারে হেন দোকানিত গেছেন এই নেবলা গরুর খান্দা। আল্লাহু আকবার হোক। যারে দোকানিত গেছেন এই নেবলা গরু হেন হলো দৌড়িরা আরবর মক্কার এক পাড় টনে আরব পাড়াওয়ালা ফাত্তরে ফাত্তরে দৌড়িরা আল্লাহ রাব্বুল আলামিনে তার উপরে রহম করিয়াছেন। ডাকনাম আছিল আবু মাবদ। ফাত্তরের জবান খুলে দিলা যেবা যাই নবা খালি ফাত্তরে হয়, ও আবু মাবদ, ও আবু মাবদ। ইবায়ার দৌড়িয়া লাভ হইতো নাই, যার লাগি দৌড়ি নাই এই তোমার বাড়ির। सुन ले आए दिल जो बयाम वाले आते हैं, सुन ले आए दिल जब अय्याम वाले आते हैं, घाट मिलने की वो खुद आप ही बतलाते हैं। ইশের তর্জমা আমরা সিলেটি ভাষায় করিলাই, আমরা গাওয়ালি ভাষায় হইল তকদির বালা হইলে হালায় বেটার তকদির বালা। ফাত্তরে আওয়াজ দিয়ে ডাকে হয়, হে আবু মাহমুদ, কুম্বায় দৌড়ি রায়, যার লাগি তুকানিত পারইছ এই নবী এখন তোমার বাসা। বইলারে দৌড় আবার ফিরাই, দৌড়ের গতি আবার ফিরাইছে। আইতে তো সময় লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বেঠিরে মাতাইলা না, খবর বালা পাইছেন না? বাদ নাইনি নাই কুর্তা রহমতুল্লিল আলমিনের গেছে ইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ বেটিও উপাস, বেটা গেছেন কি সিল্লাত, আপনারে তুকানি। আচ্ছা, বেটির তাম্বুর গেলাবায় দেখি আর ছাগলর বাচ্চা এগু বান্ধা, ইগুর রুমসুম নাই, বাদরা ফুকে খাইলিছে তো নাইও নাই। এগুন তোর লোকে দিছই না, ফাড়ো বাইয়া উঠতো, কারণ টিল্লা তো পারত, উঠতে পারত না। ও ওগুর ডেরা লোকে বান্ধিয়া তো আমরা এটা কোন দিগরা দেওয়া, দিগরা হয়নি আপনারা, দিগরা দেওয়া। রহমতুল্লিল আলমিনের শোক করছে অবু ভাই, বললে আবু বকর যাও মুরব্বী বেটিরে গিয়া হইও, তাই অনুমতি দিতে তার ছাগলকু কিরাইলে নাই। সুবহানাল্লাহর আওয়াজে উঠে বেটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কথা উনিয়া হইল, রে বাবা তুমি হাসিনার জবানার পাগল না ইউনুসের জবানা, ওখান বুঝাও। নয়া পাগল না যে শাসি খিতা গো ই দেখো কিরাইটা দেব চাই গুরুত্ব নাই আছে, ফর হয়েছে নি, উলই নাছে নি, মাতই না খালি কোনটা কিতা কিরাইতে হবা। আমার আল্লাহর কি ই ক্ষমতা নাই? হ্যাঁ, যেন যেটা নাই এটা করতে পারো। বড় ফাত্তর আপনারা রেখা কত বছর আগে ওবায় রহমতর নজর ফেলাইছে, আর ইনো আল্লাহ আল্লাহ হজরে মরকজ বানিয়ে দিয়েছে। আসা নাই নি? আলহামদুলিল্লাহ, বড় করে হোক, আল্লাহ আল্লাহ হজরে মরকজ বানিয়ে দিয়েছে। রসুল্লর চৌক যেমনে বহরির বাই ফরছে, হেন চৌক হো না ফরছেন না, না সুবহানাল্লাহ হো। রহমতুল্লিল আলামিন
আলামিনের চোখ ছাগলের মায় পড়তেও আল্লাহর রহমতের চোখ ছাগলের উপরে পড়ে গেছে। ছাগলে বুঝি নিয়েছে, বলে আমার খাল ফোড়া ও সৌভাগ্যর আলামত। অনেক সময় ক্ষতি হইলেও হইতে না, নিজের ভিতরে নিশ্চয় আল্লাহ কোন বালাই। খাল ফোড়া ও আমার সৌভাগ্যর আলামত। চমকেগা তেরি ইজ্জত হুরমত কা সিতারা, চমকেগা তেরি ইজ্জত হুরমত কা সিতারা, আজাদি ও খুশহালি ও নুসরত কা সিতারা। ও হাল ভোড়া সাকি ১,৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিনের ভেটো দুধে ফুটা দিসলাই, আজ ১,৫০০ বছর বাদে জকিগঞ্জের বর্ডারও তোমার আলোচনা চলে। ভাগ্য বালা না বাদ। রসুল্লাহ হইলা হো বেটি রে, অনুমতি দিনতে আমরা কিনে পেটে হইলা রে বাবা, গতবারই ভাগল নাই বাড়ি, মনে আছে রে কথা। তাই হইলা চাষি আমরা মুরব্বীও হইরা, কারণ এই সময় নবী হইলে বিপদের সম্ভাবনা আসিল না, আমরা মুরব্বীও হইরা রে বাবা, তোর আর মুরব্বীও মনে হয়ে গেল। হইলারে চাষি অনুমতি দেওয়াচ্ছা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আসিল নানি যে রহমতর নবী যে বাঁচাইবা, রহমতর আল্লাহও বাঁচাইবা। চাষি অনুমতি দেও। বেটিয়ারা এক জেংড়ি আছে, বেটিয়া সারা মানে হইলা যা রে বাবা কিরাম কিলা লগইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইলা ও চাষি, আমরা তো হান্ডি বান্ডি বাল্টি বুলটি কুন্তা আনছি না, কুন্তা হরটা দেহরে গো আমরা কিনাই। বেটিয়ে মনে মনে হয়ে গো কোন ভাগলবে, আশাও তো কিনাই নিতে তার কি আগে কিডার ছুটে উদ্দালো হামাইয়া গিয়া হল তাকে বড় বউল যে একটা আসিল তো সিন্নির বউ আনিয়ে দেন, নেও লেখ দেও। এগো আল্লাহ আমার আল্লাহ বড়াইবার ক্ষমতা নাই না, আরো জোরে আছে না নাই? আল্লাহ খানাইকার জকিগঞ্জের বয়সে মুফতি আবুল হাসান হইলা তোমারও বউল দড়ি দাও, মাতো না তুমিও তোমার বউল ভাতাই দেও, আমি আসি লোকে হ ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বউলা নিয়ে খালি রসুলের হাত দিছেন, আর দেখা যায় সাকিয়ে খালি রসুলের বেসায়। মনে হয়ে রে আমার তকদির রে, হায় রে হায়, যদি আজ আমি ভালো ঘাস খাওয়া যেতাম কি রহমতুল্লিল আলামিনের আট খান আমার গুলোই তো লাগতো না। হায় রে হায়, রহমতুল্লিল আলামিন এক কাতরা দুধ খাওয়া নিয়ে আমার তকদিরও জুটলো না। আমার কত বড় সাকিয়ে কোমর তুলা মারি উঠিয়া খালি খর ট্যাং মেলায়, খরর ট্যাং মেলায়, সুযোগ দেয় মিনা বেশে ভরে। রহমতুল্লিল আলামিনে বল তোলে তৈসই, টানা লাগবো না, ওঠো জোরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝা গেছে ফারাক্কার বান ছুটিয়া খালি বলে গেছে কয়েক মুহূর্তের ভিতরে। রহমতুল্লিল আলামিনে হইলে আবু বকর বায়া বেটিও ফাঁস, মালিক তো ইয়া তুমি খেসির তাইনি, হ্যাঁ আগে বেটিরে দেও। এর মাঝে আরো কারবার আছে নানি, বেটিয়ে বুঝো যেই নাইছেন এর লোকে আল্লাহর রহমত হোক, বড় করে হোক। চাষি গো 12 ও নেও তো মোটা বউলো খালি ফল 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 করে করে দুধে, আর বেটি একবার দুধ বাই চাই, একবার আবু বকরের বাই চাই, একবার দুধ বাই চাই, একবার আবু বকরের বাই চাই, আর দোয়াই আল্লাহ দেওয়া ভাই কোন মুকামর ফিরে লইয়া এসেছে। আগর মুরব্বী বেটিন তোর আদত আসিল, মুরব্বী বেটায় যতক্ষণ পর্যন্ত খাইছেন না অতক্ষণ পর্যন্ত তাই ন মাথই না খেয়ে দেওয়া আবু তো আসলে। কিন্তু বর্তমান যুগর আধুনিক যে গুণ
কইব দিলা তো ভাই আমার আমি আমার খাইয়া মোবাইলটা লিয়া বেটিয়ে দুধ হাসরাইয়া আর ও বউল আবার হজরত আবু বকরে দিছ তুই দিস বুড়া আইলে খাইব এগুলা খাইতাম নাই সুবহানাল্লাহ বলুকা ওলা মানামানি আগে আসিল এর কারণে আগর মানুষের সন্তানাদির মাঝেও আল্লাহ বিল্লাহ আসিল এখন জামাইবুর মাঝেও মানামানি নাই গতিকে সন্তানাদির মাঝেও মানামানি আবার আনিয়া বল রসুলরা তো যেমনে দিস আর তলে নিয়া দর্শন আরো এক বল বসছ আপনি আগে খাইলেও কাবলে না তুমি তাই তিনজনে খাও আমার আল্লাহ আমার খাবাইরা আল্লাহু আকবার বড় হকিদের এই কোনো মিথ্যাবাদী মানুষ নাই হায় রে হায় আল্লাহু আকবরের আওয়াজে ফাটিয়ে দিত আমার রসুল ইসলাম সত্য না মিথ্যা ইমান সত্য না মিথ্যা দিন সত্য না মিথ্যা তাহলে রসুল্লাহ সত্যের মরকজ বেটিয়ে হয় রে ই যে সেরা দেখে আর এখান কোনো বেঈমানের সেরা হইয়া বেটির মনে শান্তি দিয়া বইছে আক্কা বুড়া বাড়ি সুবহানাল্লাহ বলুকা রসুল তো কিন্তু গেছেন কিন্তু আল্লাহর রসুল তুমি কিলা বুঝলাই বলে আমি সেরা ভাইয়ের সাইয়াও বুঝে লিছি লাইসা হাযা ওয়াজহু কাযাব এটা কোনো বেঈমানের চেহারা নয় এটা সত্যবাদীর চেহারা রব্বি বেটা হইলা গো বই গেরানেও বুঝা যার হেই নইবা কিতা হতা है আর কিতা চলো দুজন যাই মদিনা শরীফ কইতাই নাই সুবহানাল্লাহ সারা জীবনেও তো আমরা একবার খেউর খোফালো তাকেতে গোটে রান্নায় তো মদিনা শরীফ যাওয়ার গোটেন না গাঠি বান্ধ আর রসুলের ভাগল হইয়া মদিনা বাই দৌড়ো তারাও গেরান হুঙ্গি 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 মদিনা শরীফ রসুল্লারে গিয়া হইলা আমরা ও বুড়া আর বুড়ি যার করো আইতে সময় আপনি দুধ খাইয়া আসলাম আমরা আইসি কিতা লাগে আইস বলে আপনার চেহারা মুবারক দেখিয়া আর কলিমা ভরিয়া ইসলামের ডান্ডার তলে হামাইতাম আর চিরজীবনের লাগি জাহান্নামের আগুন হারাম ভরে দিতাম রসুলের কলমা পড়াইয়া মুসলমান বানাই আর সাকিরে হইলা ও সাকি তোমার শরীরে আমার নবীর হাত লাগছে তোমার দুধ আমার নবীর ভেটো গেছে তোমার হায়াত ওলা লম্বা হরে দিতাম নবীর আমল যাইতো আবু বকরের আমল যাইতো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জিন্দেগি পর্যন্ত ফরইতায়ও না খালি দুধ দিতাই ওর কত হয়েছে 3 চিড়ি পর্যন্ত দুধ দিছে আর মুরব্বী বেটিয়ে অনিচ্ছাকৃত ভাবেও রসুল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 2 কোরআন ওয়ালার ফেটো দানা দিবার লাগি থান ছাগলর যে দুধ খাওয়াইছা এর বিনিময়ে আল্লাহ দুইজনে রসুল দেখাইছেন চিরদিনের লাগি জাহান্নামের আগুন তারার উপরে হারাম করে দিছে বাবা হল ভাই হল আজ 1500 বছর হয়ে গেছে বড়ভাত্তরের মাদ্রাসা এখানে ও কোরআন ও নবী ও আবু বকর ও ইসলাম ও ইমান ও দিনের খেদমত করেন দিনা করেন না না তোলা মানে হইতে করেন দিনা করেন না যদি করিয়া তাহে আইন ই মদরসারে হেফাজত করার অর্থ হইব সোর ফাড়র কাতর ভিতরে আবু বকরের রসুলকে হেফাজত করা মাতুই না খানে হৌ সমান নাই নিয়ে হন আইন হাফেজ নজমুদ্দিন সব সামনে নাই তার চাচাও সামনে নাই আমরা সামনে আসি না মাতুকা বড় করে মাতুকা মদরসায় ডাকের আপনারা জানি না জানি আমারে কুরাকে দিয়ে যাবে
মাতুন না আমার পেট খালি আমার পেটও দানা দিয়া যাও ইখান তোমার তান মাদ্রাসার ঘর নাই ইখান কোরআনের ঘর রসুলের ঘর আবু বকরের ঘর আনসারী সাহাবার ঘর মুহাজির সাহাবার ঘর দ্বীনের ঘর ঈমানের ঘর ইসলামের ঘর বড় করে ঘর ঠিক না ঠিক নাই তাহলে ইনো দুধে ফোঁটা দেওয়ার মানা রসুলরে দুধ হবেন ইনো দুধ দে ফুটা দেওয়ার মানা আবু বকর রাদিয়াল্লাহু আনহুরে দুধ হবানি ঠিক না ঠিক না আমি আপনার আর খেদমত আরজ করতাম সাইয়া যে মরহুম হাবিব চাবর রূহ খুশ হইত আর জিন্দা হাবিব চাবর মন খুশ হইত আমরা ও পরিমাণে মাদ্রাসার দিকে হলে লক্ষ্য করতাম বড় করে হোক ইনশাআল্লাহ পয়লা 50,000 টাকায় একজন আল্লাহর বন্দায় দেও চাই ও কি আলে দেও মাদ্রাসা যদি বাসে কোরআন বাসবো ঈমান বাসবো ইসলাম বাসবো দ্বীন বাসবো